অনেকেরই অভিযোগ যে নার্সারি থেকে ভালো গাছ কিনে নিয়ে আসি, সুন্দর দেখতে চকচকে গাছ, বাড়িতে আসলে পরে আর সেই গাছে সেই জৌলুস থাকে না। আরে খাবার মেন তো খাবার। হ্যাঁ, আমরা যখন দিনে 3-4 খাই, গাছের মাসে একবার খেতে হবে, একবার দুবার দিতে হবে। আসলে তো গাছে খাবার নয়, এই অল্প বেশি না। ব্যাস ব্যাস, অল্প দিলেই হবে, বেশি লাগবে না। আচ্ছা ব্যাস। আসুন দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নামটা বলুন। নির্মল কুচি। নির্মল কুন্তি। হ্যাঁ। আপনি কোথা থেকে এসছেন? বাগড়ার বড় কাছারি। বাঁকড়াহাট থেকে এসছেন। আপনার তো নার্সারি আছে? আমার নার্সারি আছে। কী নাম আপনার নার্সারি? মহাদেব নার্সারি। মহাদেব নার্সারি। আপনার এই নার্সারির অভিজ্ঞতা কত বছরে? হ্যাঁ, 30 বছর। 30 বছরের অভিজ্ঞতা। নির্মলদা, কলকাতার মানুষ যেটা জানতে চাইছে অনেকেই যে গাছের সারের ব্যাপারে আর কি। হ্যাঁ। তো অনেকের তো সময় নেই অত রকম সার আলাদা আলাদা করে দেওয়ার, বা কতটা কী পরিমাণে দিতে হয় সবাই বোঝে না। তো অনেকে চাইছে যে মিশ্র সারের একটা কনসেপ্ট চলছে এখন বাজারে আর কি। হ্যাঁ। তো মিশ্র সারটা কী করে তৈরি করতে হয় বা সেটা সম্বন্ধে আপনি একটু বলেন। শুনুন, সার শুধু গাছে দিলে হবে না, গাছ সব রকম সার দিলে তবে গাছে পরিপূর্ণ হবে। আচ্ছা। সুপার ফসফেট, খোল, হাড়ি গুঁড়ো, সিং চাচা, হ্যাঁ। নিম খোল। নিম খোলটা হচ্ছে মানে গাছের পোকামাকড় দমন করবে। আচ্ছা। সুপার ফসফেট দিলে ফুল ফল আনবে, পটাশ মানে গাছের শিকড় শক্ত করবে। আচ্ছা। তারপর খোল আছে, ও গাছের কালার আসবে খোল দিলে। খোল দিলে। হ্যাঁ। সিং চাচা, এই হাড় গুঁড়ো আছে, ও গাছের ক্ষমতা বাড়ায়। তো এগুলো সব মিশিয়ে একটা হ্যাঁ, মিশিয়ে মিশ্র একটা সার সার তৈরি তৈরি করতে হবে। আচ্ছা। তা আপনি একটা মিশ্র সার তৈরি করে দেখান আমাদেরকে। হ্যাঁ, একটা সার আমাদের দর্শকদেরকে দেখাবো হ্যাঁ। কীভাবে মিশ্র সার তৈরি করতে হয়। কী কী দিচ্ছেন একটু বলবেন। এটা ছোট্ট খোল। সর্ষের খোল দিচ্ছেন। এটা খোল দিলাম। হ্যাঁ, সর্ষের খোল। সিং কুচি দিলাম, সিং কুচি। শিংকুচি। হ্যাঁ, এটা সব কাজে ব্যবহার করা যাবে। এই শিংকুচি সব কাজে ব্যবহার করা যায়। গোলাপের 1 নম্বর খাবার। হ্যাঁ, গোলাপের 1 নম্বর খাবার। গোলাপের 1 নম্বর খাওয়া। এটা হচ্ছে নিম খোল। নিম খোল। এটা দিলে তোমার মানে গাছের মানে যে পোকাগুলো দমন করতে হবে। পোকামাকড় উপদ্রব কমবে। হ্যাঁ। আচ্ছা, গাছে যে পিঁপড়ে টিপড়ে হয় এতে কমবে? এতেও কমে যাবে। এতেও কিছুটা কমবে। নিমের গাছ নিম খোল নয়। আচ্ছা। এটা হচ্ছে তোমার ব্লাড মিল। আচ্ছা, এটা ব্লাড মিল। রক্তের গুঁড়ো। আচ্ছা। এই একটা জৈব সার। আচ্ছা, এটা ভালো কাজ হয়। এটা হ্যাঁ। এই হচ্ছে পটাশ। পটাশ দিলে গাছের ফুল পড়বে না, ফুল গাছে মানে কি মোটা শক্ত হবে, ফুলের মোটা শক্ত হবে। আচ্ছা। এটা পটাশ দিচ্ছে? হ্যাঁ, পটাশ দিচ্ছে। তারপরে সুপার ফসফেট, একটা ফুল আনতে সাহায্য করে। সুপার ফসফেট ফুল আনতে সাহায্য করে। হ্যাঁ, ফুল আনতে সাহায্য করে। আচ্ছা। সুপার ফসফেট। এবার কি দিচ্ছেন? এটা হাড়গুলো মানে হাড়ের ডাস্ট। আচ্ছা, বোন ডাস্ট। গন্ডা। এটা তো গাছের একটা মূল খাদ্য। এটা হচ্ছে একটা গাছের শিকড় মোটায় রাখে। এই একটা খাবার হচ্ছে জৈব সার। এও জৈব সার, এর নিম সিল। আচ্ছা। মানে এটা কেমিক্যাল নেই এটা। আচ্ছা, জৈব সার এটা। হ্যাঁ, এটা হচ্ছে ফুল গাছে ফল গাছে 1 নম্বর খাবার এটা। হ্যাঁ, তার মধ্যে এবার এইটা সুফলাটা দিয়ে হ্যাঁ। গাছকে তাড়াতাড়ি মানে বৃদ্ধি বাড়াবে। এটা হচ্ছে কেমিক্যাল। এটা কেমিক্যাল। আচ্ছা, সুফলা হ্যাঁ, দিচ্ছেন। সুফলা দিচ্ছে। এটা দিলে গাছে তাড়াতাড়ি মানে ফুল ফল আনবে, অল্প দিনে কাজ হবে এটা। আচ্ছা। আচ্ছা। ওইগুলো যেমন দেরি হবে, এটা তাড়াতাড়ি কাজ হবে। আচ্ছা। এই সব মিশিয়ে নিলাম। হ্যাঁ। মিশ্রণ দিয়ে এই নিয়ে ভালো করে পাইল করতে হবে। হ্যাঁ, ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই গোড়ায় এই আমি দুটো করে বেশি নয়, হ্যাঁ, অল্প করে বেশি নেই, এই এতটা। হ্যাঁ। এই গাছের গোড়ায় দিলাম। আচ্ছা। গাছের গোড়া কি হ্যাঁ। এমনি দিয়ে দেবো না মাটি খুঁড়ে না, দিতে হবে? বর্ষাকালে খোঁজা যাবে না। বর্ষাকালে খুঁড়লে জল বসবে। আচ্ছা। আচ্ছা। আর গরমকালে খুঁজতে হবে। ও গরমকালে গাছের হ্যাঁ, চারদিকটা খুঁজে দিতে হবে। হ্যাঁ। আর বর্ষাকালে এমনি মাটির উপরে বর্ষাকালে এমনি দিতে হবে। মাটির উপরে দিয়ে দিতে হবে। হ্যাঁ। আর আপনার এটা ফুল আর ফল সব রকম গায়ে চলবে? সব গাছ দেওয়া যাবে। এ থেকে যেটুকু কোনো গাছে এ নাই, ক্ষতি হবে না? এই খাবার দিলে সব গাছ দেওয়া যাবে। পাতাবারও দেওয়া যাবে? সব গাছে, অল গাছে। প্রোটন সব সব গাছে দেওয়া দেওয়া যাবে? যাবে। আচ্ছা, এতে ফুল গাছে ফুল আসবে? হ্যাঁ, এটা ফুল আরাম আসবে। আর ফল গাছেও ফল ভালো হবে? ফল গাছ ভালো হবে। আচ্ছা, এটার যে আপনি এটা বানালেন, এটা আপনার কীরকম দাম পড়বে বা কতটা ওজন হবে এটা মনে হয় আপনার? হ্যাঁ, 750 ওজন হয়ে যাবে। 750 ওজন হবে। এটা কী দাম পড়বে? 80 টাকা দাম পড়বে। 80 টাকা দাম পড়বে। আচ্ছা। তো এই সারটা দিলে পরে অন্য কিছু দেওয়ার দরকার আর নেই? কিছু লাগবে আর এই না। সারটা মাসে কবার দেবে? মাসে একবার। মাসে একবার দেবে। গাছের আর টবের আকার আয়তন, আশপাশে, হ্যাঁ। আকার আয়তন অনুযায়ী হ্যাঁ। সেটা সারের পরিমাণ নির্ভর করবে। হ্যাঁ, যে ছোট গাছের অল্প দিয়ে, বড় গাছের বেশি দিয়ে। বড় গাছে বেশি দিতে হবে। আর টবের মাপও নির্ভর করে কত বড় টবে রয়েছে। চালি টবে বেশি দিতে হবে, ছোট টবে কম। যেমন ফলের গাছের পক্ষে যেমন পেয়ারা গাছ, আম গাছ, লেবু গাছ একটু বেশি পরিমাণ লাগে। আচ্ছা। আর ফুল গাছের একটু অল্প লাগে। ফুল গাছে কম লাগে। হ্যাঁ, কম লাগে। আচ্ছা, এই একটা সার দিলে সব কাজ হয়ে সব যাবে, কাজ হয়ে যাবে। অন্য কিছু আর লাগবে না? আর কিছু লাগবে এই সারটা দেওয়ার সাথে সাথে কি জল দিয়ে দেবে না সারটা? না, জলটা দেওয়ার পর সারটা দিয়ে দেবে। আগে গাছে জল দিতে হ্যাঁ, হবে, তারপর সারটা ধরে নিবে। তারপরে সার দিলে পরে জলটা সারটা ধরে নিবে। সারটা ধরে নেবে।
সার দেওয়ার পরে জল দেওয়ার না, দরকার জল নেই। দেওয়া যাবে না। আগে গাছে ভালো করে চারদিকে জল দিয়ে নিয়ে তারপর সার দিতে হবে। আর এর সাথে কি এনপিকে স্প্রে করার কোনো দরকার আছে? এনপিকে তো ভিটামিন, ওটা মারলে অসুবিধা হবে না। ওটা মারলে অসুবিধা হবে না না? না না, ওটা বিকালবেলা মারতে হবে, রোদ্দুর চলে গেলে। রোদ্দুর চলে গেলে জলে গুলে ওটা জলে দিতে হবে। গুলে, মানে পরিমাণ আছে। আচ্ছা শীত মানে সিজন ফল গাছের পক্ষে 10 গ্রাম করে। আচ্ছা, কত লিটার জলে? 10 লিটার জল 10 গ্রাম। 10 লিটার জলে 10 গ্রাম। আর হচ্ছে ফল গাছের পক্ষে 20 গ্রাম করে। 10 লিটারে 20 গ্রাম। হ্যাঁ, ওটা মানে বিকালবেলা স্প্রে করতে হয়, রোদ বিকালবেলা পড়ে গেলে রোদ্দুর পরে। চলে গেলে। রোদ চলে গেলে স্প্রে করতে হয়। এনপিকে লাগবে। এনপিকে দিলে মানে গাছটা মানে রংটা ভালো থাকে, গাছের মানে গ্লোটা ভালো গ্রোথ হয়। বাড়ায়। আচ্ছা, এবারে অনেকেরই অভিযোগ যে নার্সারি থেকে ভালো গাছ কিনে নিয়ে আসি, সুন্দর দেখতে চকচকে গাছ, বাড়িতে আসলে পরে আর সেই গাছে সেই জৌলুস থাকে না। আরে জল- খাবার মেন তো খাবার। হ্যাঁ আমরা যখন দিনে 3-4 বার খাই, গাছের মাসে একবার খেতে হবে, একবার হ্যাঁ। দুবার দিতে হবে। হ্যাঁ। আসল তো গাছে খাবার নয়। হ্যাঁ, অনেক আম- গাছে খাবারই দেয় না, খাওয়া দেয় না, শুধু গায়ে জল দিয়ে শুধু যাচ্ছে। গায়ে জল দিচ্ছে, একবার জল আবার বেশিও দেওয়া যাবে না। আচ্ছা জল দেখতে হবে, ভিজে থাকলে জল দেওয়া যাবে না। আচ্ছা রস থাকলে 2 দিন 3 দিন জল দেবে। আচ্ছা, গাছে পরিমাণ মতো জল দিতে হ্যাঁ, হবে। জলটা- কলকাতার আপনারা অনেকেই বলেন যে কলকাতার লোক গাছে জল বেশি দিয়ে গাছ মেরে ফেলে, হ্যাঁ, জল বেশি দিয়ে যাবে। এরকম অনেক ঘটনা হ্যাঁ। ঘটে। জলে অনেক পরে- সময় জল গোড়ায় জমে যায়, টবে ফুটো জমে যায়, হ্যাঁ জল জমে থাকে, হ্যাঁ, অত গাছে বর্ষাকালে বেশি জল গাছ মরে যায়। বর্ষাকালে বেশি গাছ মরে হ্যাঁ, যায়। তাহলে বর্ষাকালে গাছের মানে জল জমার সমস্যাটা তৈরি হয় টবে, হ্যাঁ। সেটা সেই দিকেও নজর দিতে হয়। শোনো, টবগুলোকে খুলে একবার নাড়াতে হয়, বর্ষাকালে না হয়। হুম, টবটা খুলে দিলে টবটা মানে জলটা মানে ক্লিয়ার হয়, ফুটোগুলোকে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে একবার মাটিটাকে ওপেন করতে হয়। একবার এরকম খুলে না, হ্যাঁ এরকম খোলা হয়, হুম হুম, খুলে এইটাকে না, এটাকে আর এখানে ইট দিয়ে, এখানে ইটটা দিয়ে হ্যাঁ এরকম বসে দিলে হ্যাঁ, আর বর্ষাকালে জলে একদম জমবে না। ও একটা বছর আর একদম নতুন। ও, মানে প্রতি বছর বর্ষায় একবার করে গাছটাকে এভাবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চালিটা একটু টবের চারদিকটা ক্লিয়ার করে নিলে ভালো জলের হয়। এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নতুবা মাটি জমে ড্রেনের জলটা বন্ধ হয়ে জল যায়। যে বন্ধ হয়ে যায়, ড্রেন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে পরে তখন জল আর জল আসে, নেই। তখন গাছটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এই সারটা কি এখন কোনো এয়ার টাইট কৌটোতে রেখে দিলেই হবে? একদম পনেরোটার মধ্যে হাওয়া না মানে পিচ মানে কোনো হাওয়া না বাতাস না। হাওয়া না ঢুকলে পরে হয়ে যাবে, তাহলে জ্যাম হয়ে যাবে। তাহলে ড্যাম হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা আপনি এটা প্যাক করে দেন আমাকে।